আমরা মাঠে নেমে ইসলাম জনগণের কাছে যেই জনগণ আমানত রেখেছিল সেই জনগণের আমানতে খেয়ানত করা হয়েছে। তরুণদের ভাগ্য করে দেওয়া হয়েছিল, নারীদের অধিকার করে দেওয়া হয়েছে, আলেমদের সাথে গাদ্দারি করা হয়েছে। আমরা তাদের সামনে প্রস্তুত হয়েছে। যারা আমাদের ভাগ্য নিয়ে চিহ্ন রেখে শুরু করেছে তখন উচিত জনতার জন্য জনতা আমার ঐক্যবদ্ধ হচ্ছে বাংলাদেশে। আমরা যখন ঐক্যবদ্ধ হচ্ছি তখন তারা সন্ত্রাসের পথ বেছে নিল। এমন সন্ত্রাস, সেই সন্ত্রাসের পথ শেখ হাসিনা বেছে নিতে 10 বছর সময় লেগেছিল। সেই সন্ত্রাসের পথ বেছে নিতে সন্ত্রাসী তারেক রহমানের 5 মাস সময় লেগেছে। আমরা বললাম যে আমরা বাংলাদেশের সন্ত্রাস চাই না, আর একটি লাশও বাংলাদেশে চাই না, আর কোন ভাইয়ের আমরা হায়াত হারাতে চাই না, আর কোন মায়ের আমরা দুধ খালি করতে চাই না। ওই ছাত্র দলকে নিয়ে দিলেন, যাও যেই কোনো মানুষকে পরাজ হবে সেই মায়ের দুধ খালি করে দাও, সন্তানকে হত্যা করো, তবু আমার গতিয়ে টিকিয়ে রাখো। আমরা আপনাকে হুঁশিয়ার করে বলছি, বাংলাদেশে আইসের চোখের পরে যদি আর কারণকে আপনার সন্ত্রাসের আন্দোলন উঠে, আমরা আপনার গতি বাংলাদেশ উৎখাত করে দাঁড়িয়ে দেবেন। ওরা আমাদের মুখের ভাষা কায়দা নিতে চায়। আল্লাহ আমাদের মুখের ভাষা, জীবনে কাউকে একটা ফুলের টুকা দেই নাই, জীবনে কাউকে কটু কথা বলি নাই, সমালোচনা করেছি। যেই দিন আপনারা বেলাইনে চলে গিয়েছেন, জীবনের উপরে দাঁড়িয়ে আমাদের সাথে অনেক মানুষ শহীদ হয়েছে। যেই দেখা পক্ষে দেখেছি রক্ত পড়েছে রাজপথে, ওই রক্তের সাথে আমি বেইমানি করতে পারবো না, পারবো না, পারবো না। আপনারা অনেকেই রাজপথে ছিলেন, কত লাশ ফেলেছি আমরা, যে লাশ আমরা কাঁধে নিয়েছি ভাইয়ের, ওই দিনে আমরা শপথ নিয়েছি যতদিন আল্লাহ আমাদেরকে বাংলাদেশে জীবিত রাখে ততদিন বাংলাদেশে কেন আমরা ফেরাউনের সাথে আপোষ করবো না, করবো না, করবো না। আপনি মনে করেছেন কাউকে হত্যা করলেই, মুখ বন্ধ করলেই আপনার গদি শক্ত হয়ে যাবে? ওই গদি আপনার না, এই গদি আমাদের, এই গদি বাংলাদেশের জনগণের। শুধু জিয়া বলে গিয়েছেন, বেগম খালেদা জিয়া চলে গিয়েছেন, এখনো যদি সামনে থালা ধরেন, জিয়া ব্যবসা চালান, জিয়ার ব্যানার দিয়ে দুর্নীতি করেন, জিয়ার ব্যানার দিয়ে টেন্ডারবাজি করেন, খালেদা জিয়ার ব্যানার দিয়ে টেম্পু স্ট্যান্ড দখল করেন, খালেদা জিয়ার ব্যানার দিয়ে বাস স্ট্যান্ড দখল করেন, আমরা বলবো তোমরা জিয়া পরিবারের অসম্মান করছো। যারা জিয়া পরিবারের অসম্মান করছে আমরা তাদেরকে বলবো জিয়া পরিবারের নাম দিয়ে, জিয়া নাম দিয়ে কোন নতুন বাংলাদেশের ব্যবসা আমরা করতে দিব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। কি করেছেন? পড়ার টেবিল থেকে এসে একজন কৃষক ধানের ক্ষেত থেকে উঠে এসে একজন শ্রমিক রিক্সা বন্ধ রেখে ওই দিন খালেদা জিয়াকে মুক্ত করতে গিয়েছিল। তারা খালেদা জিয়াকে সসম্মানে বিদায় জানিয়েছিল, বীরের সম্মান বাংলাদেশ দিয়েছে। সেই সম্মানকে যদি আপনি কলঙ্কিত করেন, আমরা খালেদা জিয়াকে কলঙ্কিত তারেক জিয়াকে করতে দিব না, দিব না, দিব না। খালেদা জিয়া গণতন্ত্রের পথে হেঁটেছিলেন, গণতন্ত্রের পথ যদি আপনি রুদ্ধ করতে চান
আমরা তো দেখি নাই ক্যাম্পাস জীবনে যখন ছাত্রলীগের সামনে দাঁড়িয়েছি 100 ছাত্র দলের পোলাপাইন দেখেছি, এখন 90 ছাত্র দল সৃষ্টি হয়েছে। কারণ আপনারা যারা এখানে তরুণ প্রজন্ম এসেছেন, বাংলাদেশে মেধার পরীক্ষাতে কোন চাকরি পাওয়া যাচ্ছে না। নতুন ভাবে তারা কোটা চালু করেছে। ছাত্র দল যদি করে তাহলে চাকরি হবে, যুব দল যদি করে তাহলে চাকরি হবে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি বাংলাদেশে কোন চাকরির ব্যবস্থায় নতুন করে আবার কোটা আরোপের চেষ্টা করা হয়, সেইভাবে আমরা সেই সময়ে গণভবন দখল দিয়েছিলাম, জনতা আবার গিয়ে গণভবনে বসে ছাত্র দল আর যুব দল কোটা নামক বাংলাদেশে চিরতরে বিদায় করবে। অনেকে বলে আওয়ামী লীগ নাকি আসবে, আসবে তারা। আমরা বলবো সরকার সাহেব, আগামী আগস্ট মাস আসতেছে, 15 আগস্টে শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে। 15 আগস্টে শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে বাংলাদেশে। 15 আগস্ট যদি আমরা বাংলাদেশে শেখ হাসিনাকে ফাঁসি দিতে পারি, তাহলে বাংলাদেশ শান্তি পাবে। এবং যদি আপনি এটা না পারেন, তাহলে আমরা বলবো বাংলাদেশের তরুণ সমাজ প্রস্তুত আছে, আমরা ইনশাল্লাহ ক্ষমতা চালাইতে পারবো। কারণ আমরা দুর্নীতিবাজ না, আমরা সন্ত্রাসী না, আমরা টেন্ডারবাজ না। আমি তোমাদের যারা সতর্ক করে দিতে চাই, যারা আমাদের উপরে আক্রমণ করতে আসো, আর সাহস করিও না। যদি সাহস করতে আসো, তাহলে এখন জনতাপুরে আসো। জনতাপুরে কি একটা এখান থেকে ফেরত যেতে পারবে? আমরা আপনাদের ভালোবাসি। আমি চাই আপনারা যারা কর্মসংস্থানের কারণে বাবা আপনাদেরকে ফোন দেয় যে বাবা তোমার চাকরি হয়েছে, প্রিয় বাবার মুখের দিকে কোনো উত্তর দিতে পারেন না। প্রিয়তমা ফোন দেয় তোমার চাকরি হয়েছে, উত্তর দিতে পারেন না। বাবাকে চিকিৎসা দিতে পারেন না, মাকে একটা নতুন কাপড় কিনে দিতে পারেন না। আমরা বলবো ঘুরে দাঁড়ানোর সময় আছে, ওরা দিয়ে কিছু হবে না, করতে হবে আমাদের। নতুন করে ঘুরে দাও বাংলাদেশের তরুণ সমাজ। তারেক রহমানের উপরে আর আমাদের আস্থা নাই, ওনার যদিও আর রক্ষা নাই। নতুন ভাবে বাংলাদেশ সাজাইতে হবে। এই যদি সাজাইতে হয়, জয়িতাপুরের মতন পুরা বাংলাদেশ বানাইতে হবে। জয়িতাপুরে শুনেছি মাদক কমে গিয়েছে, জয়িতাপুরে শুনেছি টেন্ডারবাজি কমে গিয়েছে। কারণ জয়িতাপুরের যারা জনতা, তারা টেন্ডারবাজ দেখা মাত্রই তাদেরকে দৌড়ানোর উপরে রাখে। আপনারা কি আজকে থেকে দৌড়ানোর উপরে রাখতে পারবেন? আমরা তাদেরকে ব্যবসায়ী ভাইয়েরা আপনারা দেওয়া লাগবে না। আজকে থেকে আপনাদের দায়িত্ব জনতাপুরবাসী নিয়ে নিয়েছে। কোন ব্যবসায়ীর কাছে যদি কেউ টাকা চাইতে আসে, আপনারা তাদেরকে কি করবেন? ভালোবাসবেন, আদর করবেন, একটু ভালো করে আদর করে দিবেন। যদি কেউ চাঁদাবাজি করতে আসে, আদর করতে পারবেন না? আমরা অনেকে আদর করেছি আগে, এবারও আদর করতে সক্ষম হব। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, বাংলাদেশে এইসব ভণ্ডামি চলবে না। নতুন বাংলাদেশে যদি কেউ ভণ্ডামি করতে চান, আমরা বলবো মাদ্রাসা খানকায় যান, আমার দরজা খোলা আছে এখনো। আমরা এখনো আপনাদেরকে নিতে প্রস্তুত আছি। যদি আপনি আজকে যা ইনকাম করেছেন, সমাজের যারা গরিব তাদেরকে বিলিয়ে দিয়ে মসজিদে ইমামের কাছে গিয়ে বলেন আমি এতদিন টেন্ডারবাজি করেছি, 5 তারিখের পরে চাঁদাবাজি করেছি, সব গরিবদেরকে বিলিয়ে করেছি, আজকে থেকে তওবা করলাম, আমি আর এগুলা করবো না। আমরা এখনো আপনাদেরকে নিতে প্রস্তুত আছি। আমরা ক্ষমাশীল, আমরা ক্ষমা বিশ্বাসী, প্রতিশোধে বিশ্বাসী নয়। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন রহমাতুল লিল আলামিন।
উনি শিক্ষা দিয়েছেন যে তোমরা রহমাতুল্লিল আলামিন যিনি রয়েছেন তার কাছে যাও, উনি তোমাদের ক্ষমা করে দিবে। আর সেই ক্ষমার পরওয়ারদিগার যিনি রয়েছেন আমরা তার কাছে যাব। কিন্তু ছাত্রদলের কি কোনো ছাত্র চেঞ্জ হবে? 17 বছর জেলে রাখা হয়েছে, কোনো পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। আশা করি যে এবার পরিবর্তন হবে, কারণ জনতা আবার মাঠে নেমেছে। তারা আওয়ামী লীগকে দেখেছে বিভিন্ন বর্ডার দিয়ে হলো দিল্লির দাদা বাবুদের কাছে পাঠিয়েছি। আমরা বলবো পালানোর দরকার নাই, তোমরা শহীদ জিয়ার মতো উচ্চারণ করো, প্রথম বাংলাদেশ, শেষ বাংলাদেশ। শেষ বাংলাদেশ সত্য হবে, বাংলাদেশে ভালোভাবে থাকতে হবে, কোন অন্যায় সাথে বাংলাদেশ আদর্শ করবে না। ওরা আমাদেরকে ভয় দেখায়। গতকালকে যাদের জন্ম হয়েছে আমাদেরকে ভয় দেখায়, খায়া ফেলবো, মায়েরা ফেলবো, চোখ তুলে ফেলবো, হাত পা ভেঙে দিব। আমরা কি ভয় পাই? অন্যায়ের কাছে মাথা নত করবো? আপনারা আজকে যারা এখানে এসেছেন, এটা আজকে আমাদের শেষ পদযাত্রা। আমরা পুরো বাংলাদেশের মানুষের কাছে গিয়েছি যে বাংলাদেশটা ঠিক করতে হবে। তারেক রহমান বেলাইনে চলে গিয়েছে, তাকে লাইনে নিয়ে আসতে হবে। যদি লাইনে না আনা যায় তাহলে ওকে লাইন থেকে বাদ দিয়ে আমাদের সরকার নিয়ে আমরা ইনশাল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথে চলবো। ওরা কি আমাদের পেটে লাঠি দিয়ে, তরুণদের পেটে লাঠি দিয়ে কেউ বাঁচতে পারবে? স্বয়ং মোদির বদল হয়ে গেছে। আর আপনি তারেক রহমান তো অনেক ছোট মানুষ, প্রধানমন্ত্রী কিছু বললে পরের দিন প্রধানমন্ত্রীর অনেকগুলো লোক সে খুঁজছে, আমার ভিডিও গুলা টাক টাক করে প্রচার করা শুরু করে এবং যা ইচ্ছা তা হলে গালাগালি শুরু করে। ফেসবুকে তাও সামনে আসতে বলে, নাসির ভাই আমিও তো বিপদে আছি, আমার বলে কারো চাকরি হয় না। আমি বললাম ঝামেলা কি হয়েছে? তো আমরা 17 বছর যা জেল খাচ্ছি তাদের কোনো কিছু নাই, এখন হাওয়া বদল লোকরা নতুন করে লন্ডন থেকে এসেছে, ওরাই সবকিছু কামাই করে। আর সবচেয়ে বড় বিপদে আছে বিএনপি। আমরা আপনাদের বলবো আল্লাহ রাস্তায় হেদায়েতের পথে চলে আসেন। আমরা আপনাদের কাছে আবেদন নিয়ে এসেছি, এই আবেদন আমাদের না, এই আবেদন শহীদ ওসমান হাদি যে পাগল বলেছিল জান দিব জুলাই দিব না, আমরা জুলাই কাউকে বিক্রি করতে দিব না। জুলাইয়ের যে স্পিরিট আমরা বাংলাদেশে আজীবন রাখবো। যারা সৃষ্টি হতে চাইবে তাদেরকে আমরা লাল কার্ড ধরিয়ে দিয়ে বলবো জুলাইয়ের সূর্য সন্ধ্যাবেলায় খাওয়া বাংলাদেশে জীবিত আছে। শেষ করবো, ওরা বলে সালাউদ্দিন সাহেব বললেন যে মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবে। কত বড় ভণ্ড প্রতারক! সালামের ব্যবসা আছে? মদিনার সনদে কি বাংলাদেশে টেন্ডারবাজি টাকাবাজি আছে? এটা ধর্মে কেউ বিক্রি করে দেয়। এখন নতুন করে আবার ইসলামিক গ্রুপ গঠন করতে গেছে। যেই লোকের হাতে বাংলাদেশের নিরাপত্তার দায়িত্ব দিছে সেই সবচেয়ে বড় নিরাপত্তা বাংলাদেশে নিয়ে দেয়। এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে শিয়ালের কাছে মুরগি বাগা দেওয়া। বাংলাদেশের শিয়ালের কাছে মুরগি বাগা দিচ্ছেন, সেই মুরগির কোন রক্ষা আছে? আমরা বলবো আল্লাহ ক্ষমতা ছাইয়া দেন। তারেক রহমান কি বলবো আর আপনাকে, আপনার এত রাগ, আপনার এত ক্ষোভ, পোলাপান দেখলে আপনার গা জ্বলে ওঠে, কবে এত বড় হয়ে গেলেন। আমরা বলবো আল্লাহ এগুলা করবেন না। আপনাকে অনেকে শিখাচ্ছে নতুন ভাবে অন্য পথ। আমরা বলবো আপনার শরীরে এখনো জিয়াউর রহমানের রক্ত আছে, নিজের বাবা রক্তের সাথে গাদ্দারি করবেন না। যারা বাংলাদেশের মানুষের রক্তের সাথে গাদ্দারি করেছে তাদের স্থান বাংলাদেশে কখনো ছিল না, কখনো ছিল না, কখনো ছিল না। অনেকের গরম লাগতেছে, বাসায় যাবেন, বাসায় গেলে এখনই বাবা জিজ্ঞেস করবে চাকরি তো হয় নাই, কি জবাব দিবেন মাকে? বাংলাদেশে আপনাদের 10টা কূপ আছে, গ্যাসের উপরে জনতাপুর পাশে, কিন্তু হলো জনতাপুরের মানুষের ঘরে হলো গ্যাস নাই। কি আজীব দুনিয়া! জনতাপুর সিলেটের রাস্তাঘাট গুলো যা অবস্থা দেখলাম, এই অবস্থা দেখে বাংলাদেশের মানুষ, আমরা খুব শান্তপ্রিয় মানুষ,
সরকারকে বলবো সিলেটের রাস্তাগুলো ঠিক করে দেন। সিলেটের রাস্তাগুলো যদি ঠিক না করেন তাহলে জানায় দেন যে আমার সিলেটের ভোটও দরকার নাই, সিলেটের বাসী থেকে দেখাও দরকার নাই। সিলেটের বাসী এতটুকু আত্মসম্মান আছে, নিজেদের টাকা দিয়েও তারা রাস্তা বানায় নিতে পারে। সিলেটের মানুষ যথেষ্ট ধনী মানুষ। অনেকে বলে ধনী কেমনে হলে পকেটে তো টাকা নাই। যার বাংলাদেশে সবচেয়ে আত্মসম্মান আছে, মর্যাদা আছে, সেই হলো বাংলাদেশের সবচেয়ে ধনী। সিলেটবাসী হলো কখনো কারো গায়ের পিছনে দৌড়ায় না। সিলেটবাসী দুহাত লন্ডনে গিয়ে রেস্টুরেন্টে কাজ করে খায়, নিজের টাকায় চলে, কাউকে সিলেটবাসীর গুণার টাইম না। সিলেটবাসী হলো শাহজালালের বংশধর। কিন্তু শাহজালাল বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন। আপনাদের রক্ত এখন সেই টকবকে তরুণদের মতো যাদের মধ্যে ছিল বলছে ভারত রাষ্ট্র, তোমার সাথে আমার কোনো আঘাত নাই। তাকে ভুল করে দেওয়া হয়েছে। আপনাদেরকে লাস্ট একটা দাওয়াত দিয়ে গেলাম, যদি মেরে ফেলে জানা যায় উপস্থিত হয়ে অন্তত পক্ষে। আর আমাদের হাতি ভাই বলে গিয়েছিল তাকে যদি মেরে ফেলা হয় তার বিচার হত্যাকাণ্ডের, যাতে বিচার আমরা করতে পারি। সরকার আর বিচার করবে না, এই বিচারের দায়িত্ব আমাদের হাতে তুলে নিতে হবে। তুলে নেওয়ার জন্য আমাদের ক্ষমতায় যেতে হবে। আমরা ক্ষমতায় গিয়ে শহীদ উসমান হাদির কথা বাস্তবায়ন করবে। আর যদি আমাকেও মেরে ফেলে আপনারা ইনশাআল্লাহ সত্যের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, নারীদেরকে সম্মান করবেন, মুরব্বীদের কথা শুনবেন। বাসায় গিয়ে যারা 10 মাস 10 দিন আমাদেরকে পেটে রেখেছে মাকে বলবেন, মা জীবনে অপরাধ করেছি, সব ছেড়ে দিলাম, তোমার পায়ে হাত রেখে আজকে শপথ করলাম আর কোনো দুর্নীতি চাঁদাবাজি করবো না। এবং মসজিদে বেশি বেশি যাবেন, আলেমদের কাছে বেশি বেশি যাবেন। আলেমদের নেতৃত্বে বাংলাদেশে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা হওয়া সম্ভব। ইসলাম শান্তির কথা বলে, ইসলাম সহিংসতার কথা বলে না। এই কথাগুলোকে আমরা খারাপ কথা বলি, আমরা গালাগালি করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি আপনাদের জন্য কি করতে পারবো, কিছুই করতে পারবো না, তবে কথা বলে যেতে পারবো। আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, কারণ আমরা কখনো নিজেদেরকে দুর্নীতির সাথে অসৎ কাজে লিপ্ত করি নাই। আমাদেরকে কোনো ধরার কোনো কিছু নাই। আমাদেরকে একমাত্র বিচার দিতে মালিক করতে দিতে পারবেন তিনি একমাত্র আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মালিক না আছে। জীবন দেন আল্লাহ, মৃত্যু দেন আল্লাহ, আল্লাহর কাছে আমাদের সবকিছু। আপনারা তরুণরা ঐক্যবদ্ধ থাকবেন। কাউকে ঘুরার টাইম নাই আমাদের, কাউকে ভয় পাওয়ার টাইম নাই। আমরা আরেকজন আপনার বাইরে বলবো, জৈন্তাপুরবাসী থেকে ভোট নিয়ে গেছেন, তাহলে রাস্তার অবস্থা কেন? বলেছেন 12 তারিখের পর 13 তারিখে আপনি এখানে সবাই কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। 13 তারিখের পর আজকে 5 মাস হয়ে গেল, আপনাদের বই খুঁজে পাওয়া যায় না। আমি তো এমনি ভালো মানুষ, তবে হলো কাজ করে ভালো ঠিক থাকে না। আমরা আরেকজনকে বলবো, আপনি যেহেতু ভালো মানুষ, জনগণকে এই ফেসটা দেখিয়েছেন, আশা করবো ভালো আপনার আত্মমর্যাদা রাখবেন। যদি না রাখতে পারেন 5 বছরের আরো সামনে আছে, এই জৈন্তাপুরবাসী হলো হাতে আপনার লাল কার্ড করায় দিবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। একজন ভাইকে আপনাদের কাছে নিয়ে আসছি। এই ভাই কোন অন্যায় কাজ করে? চেহারা দেখেন, যদি না করে ন্যায় কয় বাজায় চলে যায়। আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাবো। আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাবো। আমরা সবাই হাজির হব। Justice, we want justice. We want justice. Action, action. কারখানার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ছাত্রদলের বিরুদ্ধে, যুব দলের বিরুদ্ধে, কেন্দ্রবাদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে অ্যাকশন চলবে, তো তরুণদের অ্যাকশন চলবে।
আজকে থেকে সবাই নতুন লড়াইয়ের প্রস্তুতি নেন। বিপ্লব এখনো হয় নাই, বিপ্লব সমাপ্ত করতে হবে। সেই বিপ্লবের আহ্বান জানিয়ে আজকে আপনাদের থেকে বিদায় নিলাম। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।